আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। সুপ্রিয় বন্ধুরা, কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি প্লে করেছেন বা দেখছেন, আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। সম্মানিত বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশের একজন ফ্যাসিস্ট সরকার ছিল শেখ হাসিনা। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে অনেক গুম খুন করেছে, এটা আমরা কিন্তু জানি। কিন্তু এটার প্রমাণ কিন্তু আমরা কিছু কিছু জায়গায় পেয়েছি। বর্তমানে আমার কাছে এমন একটি তথ্য রয়েছে যেটা দেখলে আপনার গা শিউরে উঠবে। সম্মানিত বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তারা কিন্তু যেভাবে আন্দোলন করেছিল, যেভাবে বাংলাদেশের যে হাসিনা ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করেছিল, তারা কিন্তু এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের সরকার যে ছিল হাসিনা সরকার, তার সাথে যে সমস্ত আওয়ামী যুবলীগের নেতা কর্মীরা ছিল, যারা মানুষের উপর জোর জুলুম অত্যাচার করত, তাদের বাড়ি ঘরগুলো কিন্তু এখন উলট পালট করে দিচ্ছে। তাদের ঘর বাড়িগুলো কিন্তু এখন ভেঙে ফেলা হচ্ছে। বন্ধুরা, আপনারা জানেন দুদিন ধরে আমরা একটি খবর নিউজে পাচ্ছি, সেটা হচ্ছে ধানমন্ডির 32 নম্বর বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। এই ঘোষণাটা সর্বপ্রথম দিয়েছিল পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্যের এই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের ছাত্ররা কিন্তু হাসিনা সরকারের যেই বাড়িটি ছিল, নিজ বাড়ি, ধানমন্ডির 32 নম্বর বাড়ি, এটা একটা ঐতিহাসিক বাড়ি, সেই বাড়িটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। ইতিমধ্যেই এই বাড়িতে একটি আপনার আয়না ঘর প্রকাশ পেয়েছে। এটা কিন্তু মিডিয়াতে উঠে এসেছে এবং এটার ভিতরে অনেক গোপন তথ্য পাওয়া গেছে। ছাত্রদের স্কুলের ড্রেস পাওয়া গেছে এবং মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এইগুলো পাওয়া গিয়েছে। যে ধারণা করা হচ্ছে যে এই মানুষকে যারা যে গুম করা হতো, সেই গুম করে কিন্তু আপনার ওই ধানমন্ডির 32 নাম্বার বাড়িতেও রাখা হতো। এখানেও কিন্তু মানুষকে টর্চার করা হতো। দর্শক, আপনাদেরকে ভিডিও সহকারে দেখাবো ভিডিও ফুটেজটি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত নৃশংসভাবে মানুষকে হত্যা করা হতো, মানুষের উপর জোর জুলুম অত্যাচার করতো এই হাসিনা সরকারের নির্দেশে তার দলবল। সম্মানিত বন্ধুরা, আমরা কথা বাড়াবো না, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর স্ক্রিনে চলে যাব। ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই আয়না ঘরটি এবং আয়না ঘরের মধ্যে কিভাবে মানুষকে রাখা হতো, সেখানে কি কি পাওয়া গেছে, গোপন তথ্যগুলো আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে এরকম নিত্য নতুন এবং আপডেট নিউজগুলো সবার আগে আমার এই চ্যানেল থেকে পেয়ে যান। দর্শক, চলুন আমরা স্ক্রিনে দেখি। স্কুলের ড্রেস, এই যে প্যান্টটা স্কুলের, তারপরে ওই যে জুতাটা স্কুল, এই যে কলেজের, এই যে এটা কলেজের, এটা রাইফেল স্কয়ারের বলা হয় না, মায়ের সন্তান এখানে মৃত্যুবরণ করছে। আমরা ও যেভাবে মায়ের সন্তান যেভাবে মারছে, আমরা তার চেয়ে ভয়ানক মারতে চাই আমরা শেখ হাসিনাকে। কলেজ স্কুল কলেজের ছাত্রদের, এই যে স্কুল কলেজের ছাত্রদের প্যান্ট, ওরা এই যে ছাত্রদের, এই যে ছাত্রদের প্যান্ট, মায়ের সন্তানদের শেষ করে দিতে, এই যে দেখছেন শর্ট প্যান্ট, এই যে এখানে মাইরা তাকে পানি শুকানোর পরে বোঝা যাবে যে আসলে এখানে কতটা কঙ্কাল পাওয়া যায়। বাংলাদেশ প্রতিদিনের কাছে আমার একটা আবেদন, আপনারা সবাই এই জিনিসগুলো প্রকাশ করে দেন। মিডিয়া কোনো গোপন রাখবেন না, মিডিয়া কোনো গোপন রাখবেন না, কোনো কথা কাট করবেন না প্লিজ। আপনারা
আমরা সহযোগিতা করব, আমরা বালতি আনি বালতিতে পানি ফেলাবো। দেখছেন এই যে দেখছেন এই যে স্কুলের ছাত্র জুতা, এটা স্কুলের ছাত্র জুতা, স্কুলের ড্রেস ভাই, এই যে দেখেন দেখেন কার বাচ্চা ভুল করছে দেখছেন? এগুলো দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ অবশ্যই এরা মানুষ রে, এই যে ছোট ছোট বাচ্চা হারাইছে সব মায়েরা আসি দেখো, তাকে শনাক্ত করা হোক, অবশ্যই এটা তদন্ত করা হোক। এই দেখেন এই যে দেখছেন এই যে জুতা, এটা অবশ্যই একটা কিছু গুমঘর, এটা অবশ্যই গুমঘর, এটা কোনোদিনও এটা নর্মাল জিনিস হইতে পারে না, এটা নর্মাল জিনিস হইতে পারে না। এটার বিচার আমরা চাই, এটার বিচার আমরা চাই। কারণ কি সব মায়েরা তো জানে না কার মা কোথায় সন্তান হারাইছে, কেউ তদন্ত করে না। এরা অবশ্যই এই দেখেন নেভি ব্লু প্যান্ট, এরা অবশ্যই ওই যে দেখছেন, ওই দেখছেন কার বাচ্চা, ওই যে দেখছেন, ওই যে দেখছেন এটা নেভি ব্লু প্যান্ট স্কুলে সন্তানদের খুন কইরা এই পিঠে আমাদের সন্তানদের কাপড় এখানে, আমাদের সন্তানদেরকে দান ফিরিয়ে উপদেশ ছাড়া নেওয়া লাগবে না। জনগণের সবকিছুর ঊর্ধ্বে, জনগণ ছাড়া এটা কাজ হবে না। হ্যাঁ জনগণ নিবে, অবশ্যই নিবে। মায়ের শুনেন, মায়ের হবে সাউন্ড হবে না, মায়ের হবে সাউন্ড হবে না। এটা অবশ্যই এটা দেখা হবে, এটা দেখা হবে। কাপড়গুলো কি সন্দেহজনক মনে হচ্ছে? অবশ্যই এটা সন্দেহজনক। অবশ্যই এটা ছাত্রছাত্রীদের যে ড্রেস, এই যে স্কুল ড্রেস ছাত্রছাত্রীদের, অবশ্যই এটার জনগণ বিচার করবে ইনশাল্লাহ। এই বাংলার মাটিতে জনগণ এটার বিচার চায় ইনশাল্লাহ, আমরা এটা বিচার চাই। হাজার হাজার মায়ের বুক খালি করছে এই আন্দোলন করে, এই ছেলে মেয়েদের দেখেন, আপনারা দেখেন এই যে স্কুলের ড্রেস গুলা, বাচ্চাদের ড্রেসগুলো এখানে অবশ্যই আমরা আমাদের দাবি এদের বিচার হোক। ঠিক আছে, বাংলার মাটির সাথে বেইমানি করছে, আমাদের সাথে বেইমানি করছে, ভালো কথা। বাংলার মাটির সাথে কেন বেইমানি করলো এটা জাতি জানতে, এটা আমি জাতি জানতে চাই। 57 জন আর্মিকে মারা হয়েছে, তার বিচার এখনো হয়। বন্ধুরা আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখেছেন, ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে পারলেন? এই হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের মানুষের উপর যে পরিমাণ নির্যাতন, জুলুম নির্যাতন করেছে, আল্লাহ তাআলা কিন্তু তার ফল ভোগ করিয়েছে। তাকে কিন্তু বাংলাদেশে থাকতে দেয় নাই। হ্যাঁ, কোনো সরকারি দলের বা কোনো দলীয় কোনো মাধ্যমে তাকে উঠায় নাই। বাংলাদেশের পিচ্ছি পোলাপান একজন আলেম ওই দিন এক বক্তব্যের মধ্যে বলেছেন যে হাসিনাকে উৎখাত করতে বড় কোনো দলের প্রয়োজন পড়ে নাই, বা দলের আন্দোলনে সে পালায় নাই, বা সে ক্ষমতাচ্যুত হয় নাই। সাধারণ ল্যাংটা বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ তাআলা কি করছেন? এই স্বৈরাচারী হাসিনা সরকারকে উৎখাত করেছেন। দর্শক, এটার প্রমাণ এটা। বেশি জুলুম, বেশি অতিরিক্ত কোনো কিছুই ভালো না। দর্শক, তারা কিন্তু আর বাংলাদেশের রাজনীতিতে আসতে পারবে না। তাদেরকে একে একে নির্মূল করা হচ্ছে বা হবে ইনশাআল্লাহ। আপনারা যারা ভিডিওটি দেখেছেন, ভিডিওটি কেমন লেগেছে, ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য আরও একটি ভিডিওতে।